হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি আর আমার বন্ধু আলুপট্টিতে অবস্থান করছি। একটু পরে আমরা যাবো সাগরপাড়া রথের মেলায়। আর মেলায় এসে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর দোকান, যেখানে আলোর ঝলকানি রয়েছে। আলোর ঝলকানিতে মেলার সকল দর্শনার্থী এখানে ভিড় জমাচ্ছে, আমরাও এখানে থাকলাম। এরপর আমার বন্ধু কিছু কেনাকাটা করবে তার ভাগিনীর জন্য, বোনের জন্য। আর একটা বললাম না, সেটা গোপনই থাক। সে কেনাকাটার জন্য বিভিন্ন কিছু দেখছে, মেয়েদের অবশ্যই জিনিসপত্র, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক মেয়ে মানুষ রয়েছে। আর মেলা মানে মেয়েদের আড্ডা, মেয়েদের দোকানপাট। আর সবকিছুর পরে দেখলাম একটা বক্স আর দোকান রয়েছে, যেখানে 20 টাকার মূল্যে বক্সিং মারতে পারবেন অনেকে রয়েছে। তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম আবার মালা, চেইন, গলা, রিং এগুলো দেখার জন্য মেয়েদের দোকান। মেলা মানে মেয়েদের দোকান, এটা আবারও বলা লাগবে না। আর আমার বন্ধু দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই দোকানটায় আবারও আসছিলাম। এখানে বিভিন্ন রঙের লাইটিং বিক্রি করা হয়। অনেক, কোনোটার দাম 900 টাকা, কোনোটার দাম 1400 টাকা, কোনোটা 1500, 2000, 3000 হোল বিভিন্ন যন্ত্রের উপর এরকম কালারিং করা আছে। এরপর অনেক সুন্দর একটা দোকানে আসলাম, যেখানে মাটির হাঁড়ি, পাতিল, ব্যাংক ও বিভিন্ন ধরনের ডিজাইন করা জিনিস রয়েছে, যেগুলো মেলার সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা এগুলো দেখার পর পুরো মেলার প্রোগ্রামটা আমরা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। এরপরে আমরা সামনে দেখতে পেলাম যে 3D সিনেমা বা অ্যানিমেশন দেখানো হচ্ছে। এখানে বাচ্চাদেরকে ঢুলে মানে চোখের সামনে একটা দেখে তাদেরকে একটা বাস্তব ফিল নেওয়া হচ্ছে। এটা আপনারা দেখে থাকবেন, বিভিন্ন জিন ভূতের বিভিন্ন ছবি দেখানো হয়। তারপরে সাকিবের সাথে দেখা হলো। তারপরে আমরা মেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘোরার চেষ্টা করছিলাম। একবার সাকিবও মেলায় আসছিল ঘুরতে, সেখান থেকে দেখা হওয়া। তারপরে আমার বন্ধু আসলো একটা সানগ্লাস নেওয়ার জন্য, বা ক্যাপ নেবে এরকম বলছিল। তারপরে সানগ্লাস দেখার পর সেখান থেকে চলে আসলাম। আর মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, আকাশের অবস্থা সেরকম ভালো ছিল না। সানগ্লাসের দোকানে চলে আসছি আমরা। সানগ্লাস দেখতেছে সে, কিন্তু পছন্দ হয় নাই, এই জন্য নিল না। আবার আমরা চলে আসলাম, অলরেডি বৃষ্টি চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কত মানুষ ছিল, রাস্তা ফাঁকা হয়ে গেছে। বৃষ্টি সবাই বিভিন্ন জায়গায় ছাউনির নিচে চলে গেছে। আমরাও একটা ছাউনির নিচে চলে আসছি, কিন্তু আমাদের গায়ে বৃষ্টি পড়তেছে। 2 দিন আগে আমরা বৃষ্টিতে ভিজেছি, আপনারা দেখেছেন, সেই ভিডিও ছিল। আর আজকে যাচ্ছিলাম যে বৃষ্টিতে ভিজবানোর জন্য সবাই দৌড়ি করে ছাউনির নিচে যাচ্ছিলাম। আবারও বৃষ্টি চলে আসছে, মানে 2বার বৃষ্টি আসছিল। আমরা আবার ছাউনির নিচে যাচ্ছিলাম, মানে এখান থেকে চাচ্ছিলাম যে আমরা যাতে না ভিজি। পুরো মেলা শেষ করে ঘোরার পর আমরা চলে যাব। এরপরে আমরা যখন বের হবো, এর সময় দেখলাম একটা অদ্ভুত জিনিস, যেটা কুলফি বলে। একটা লোক কি জানি বানাচ্ছে, আর সেটা একবারে ধোঁয়া বের হচ্ছে, মানে যখন থেকে বাহির করতেছে বানানো পর্যন্ত একবারে দর্শকরা যে পর্যন্ত খাচ্ছে, মানে ওনার যে কাস্টমার আছে তারা মুখে দেওয়া পর্যন্ত সেটা ধোঁয়া বের হচ্ছে, মানে এত পরিমাণে কুলফি মালায় না কি যেন বলতেছিল। আমি জিজ্ঞেস করে নাই, শুধু দূর থেকে ভিডিও করছি। এই দেখেন, এই বাচ্চাটা খাচ্ছে, ওর মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অদ্ভুত একটা লেগেছে আমার কাছে, যদিও ভালো লেগেছে। কোনোদিন দেখি না এরকম বিষয়টা, আপনাদেরকে দেখালাম। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন ওটাকে কি বলা হয়। পরে আমরা 2 বন্ধু চলে আসলাম মেলা থেকে ঘুরে কেএফসিতে আসে কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করলাম। এসে আমাদের সাথে দেখা হয়ে গেল শাকিল, আমাদের ছেলে পেলে শাকিল রাজন কেএফসিতে থাকে, সেখানে এসে দেখা হলো, ভালো লাগলো। তারপর আমরা কিছু চিকেন ফ্রাই অর্ডার করছিলাম। দেখেন কেএফসিটা পরিবেশটা অনেক সুন্দর, ভিতরে একদম ক্লিন, আর অনেক লোকজন ছিল, মানে কাস্টমার তাদের অনেক। আর সেখানে অর্ডার চলে আসে, আমি আর আমার বন্ধু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যদিও কোনোদিন কেএফসিতে ঢুকি নাই, এটা ফার্স্ট টাইম ছিল। আর আমাদেরকে যেটা খাইতে দিয়েছিল সেটা আর কি বলবো, মানে কোনোদিন অভ্যস্ত না থাকলে যা হয়। আর চিকেন ফ্রাই আমরা খাইতে পারি নাই কিভাবে। তারপরে আমার বন্ধুকে দিয়েছিলাম প্যাক করে, সে বাসায় নিয়ে গেছিল। বাসায় নিয়ে গিয়ে আন্টিকে খাওয়াতে বলছিলাম। এই যে চিকেন ফ্রাই, এটা আমরা অর্ডার করেছিলাম দুজনে। তো আমাদের মেলায় ঘোরা শেষ, কেএফসিতে খাওয়া দাওয়া শেষ। এখন আমার বন্ধু চলে যাবে, রাতে দেখতে পাচ্ছেন প্যাক করে দিয়েছি। আর আমিও চলে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।